তাদের ভাষায়। এখন এখান থেকে আরো কিছু আছে, সেটা হলো বেদ। কি বলেন তো? বেদ। এই শ্রুতিটা দুই ভাগে ভাগ করা, তার মধ্যে একটা হলো বেদ আর একটা হলো উপনিষদ। শ্রুতির মধ্যে ভাগ করে, যেটাকে কাছে বলা হয়, কাছে, নিকটে। আর বেদ অর্থ হলো জ্ঞান। বেদ অর্থ কি? জ্ঞান। এই বেদ হলো 4 প্রকার। তাহলে এখান থেকে দুইটা, শ্রুতির থেকে দুইটা ভাগ করলাম, বেদ আর উপনিষদ। তাহলে বেদ এখন আমরা আলোচনা করতেছি, উপনিষদ এখনো ধরিনি। আর শ্রুতি এটা হলো কার বাণী? কার? তাদের ভাষায় আল্লাহর বাণী, তারা মনে করে। তো এই শ্রুতির মধ্যে দুই ভাগ, বেদ আর হলো উপনিষদ। এখন বেদ থেকে আমি কথা বলতেছি, সেটা হলো বেদ 4 প্রকার। কয় প্রকার? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এটাকে আবার 4টা ভাগ করা হয়েছে। এখন হিন্দু ভাইদের একজন গুরুজন স্বামী দয়ানন্দ, তিনি আর্য সমাজের থেকে প্রতিষ্ঠিত করছেন। তিনি বলেন এই বেদগুলোর বয়স হলো 131 কোটি বছর। কত কত বছর? স্বামী দয়ানন্দ, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন 131 কোটি বছর এই বেদ বইগুলোর বয়স। কথার পয়েন্টটা ধরে রাখবেন। তবে হিন্দুদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে, তারা বলেছেন যে 131 কোটি বছর না, 4000 বছর আগে। কয় হাজার? তাহলে দুইটা, 131 কোটি আর হলো 4000, আমরা দুইটাই নিলাম। যদি 131 কোটি বছর হয় স্বামী দয়ানন্দর কথা মোতাবেক, তাহলে বলবো 131 কোটি বছর আগে আমার রসুলের কথা বলা আছে। তার কথা মোতাবেক কত বছর? 131 কোটি বছর যদি এই বইয়ের বয়স হয়, তাহলে এই বইগুলোতে আমার রসুলের কথা বলা আছে 131 কোটি বছর আগে। আর হিন্দু বিশেষজ্ঞদের কথা যদি আমরা ধরি যে 4000 বছর এই বইগুলোর বয়স, তাহলে বলবো যে আমার রসুলের কথা 4000 বছর আগেও হয়েছে। তো 4000 বছর আগে যে ধর্মে আমার রসুলের কথা বলা হয়, আর সেই ধর্ম যদি ইসলাম হয়, তাহলে ইসলামের কথা পৃথিবীর শুরু লগ্ন থেকে আছে। তা না হলে বই আসলো কোথার থেকে? তাই না? আসেন, স্মৃতি যা মানুষের বাক্য, যেটাকে আমি বলেছি, যেমন আমাদের হাদিস, আর হিন্দুদের ভাষা হলো ঋষি, যা মানুষের সমাজের চলাচলের বিভিন্ন নিয়ম কানুন, এগুলা হাদিস তো আমাদেরকে এগুলোও শিখায়, তাই না? বিভিন্ন নিয়ম কানুন এগুলো শিখায়। এর ভিতরে পুরানা নামে একটা বই আছে, এটার সমস্ত পুরাণ ইতিহাসগুলো সেখানে দেওয়া আছে। বইয়ের নামই কি? পুরাণ। এটা হলো 18 খণ্ড। কত খণ্ড? 18 খণ্ড। এগুলোতে শুধু দেবতা আর সৃষ্টি রহস্যের কথা বলা আছে। এই পুরাণ বইগুলোতে কি দেওয়া আছে? দেবতা আর সৃষ্টি রহস্য, মানে সৃষ্টিকুল সম্পর্কে আলোচনা আছে। সেই জায়গায় পূর্ণ ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, 3 নম্বর খণ্ড, 3য় অধ্যায়, 5 থেকে 8 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ভোজরাজা বলেন একজন ম্লেচ্ছ বিদেশি মহামানব আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবতা তাকে গোসল করিয়ে পবিত্র করবেন,
আর সম্মানের সাথে বলবেন, হে মানব জাতির গর্ব, হে মানব জাতির মুক্তির দূত, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এ কথা আল্লাহ বলবেন তার রসুলকে। এটা ভবিষ্যৎবাণী করে গেছেন এই পুরাণ বইয়ের মধ্যে। আর সেটা যদি আজ থেকে 4000 বছর আগের বই হয়, তাহলে 4000 বছর আগে আমার রসুলের কথা হিন্দু পণ্ডিতরা বলে গেছেন। বইয়ের নাম কি? ভবিষ্যৎ পুরাণ, পর্ব 3, খণ্ড নাম্বার 3, অধ্যায় 3, 5 থেকে 8 নাম্বার মন্ত্রে কথা বলা আছে। আর যদি স্বামী দয়ানন্দের কথা যদি ধরা হয় যে 131 কোটি বছর বয়স এ বইয়ের, তাহলে বলবো 131 কোটি বছর আগে এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে আমার রসুলের কথা হিন্দুরা বলে গেছেন। তাদের দুই কথাই যদি ধরি, তাহলে বোঝা গেল তখনও তাদের ধারণায় ইসলাম ছিল কি ছিল না, যে এই নবী ইসলামের উপরে প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা নিজেই তো তার রসুলের চরিত্রের কথা বলা হয়েছে। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সে উত্তম চরিত্রের অধিকারী হবেন। সেখানে আরো বলা আছে 3 নম্বর পর্ব, 3 নং খণ্ড, 3